तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जहाँ करुणाय भगवत करुणा लाभ है से परमाराध्यतम जगत गुरु नित्यलीला प्रविष्ट शिष्य भक्ति वेदांत शिल बावन गोसाई गुरु महाराज पटो गोसाई गुरु महाराज शिल भक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर सपार्षद प्रभुपाद गौर विशुद्धास भक्ति ठाकुर जगन्नाथ दास महाराज षड़ा गोसाई सपरिकर गौर नित्यानंद सपार्षद राधा विनोद बिहारी सकल भगवत अवतार जीवगण तदीय परिकर वृंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमल धमे भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णववृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण भक्तवृंद सकलेर चरणे अधम यथायोग्य दंडवत प्रतिज्ञापन पूर्वक आपनादेर अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करी आपनारा कृपा करुन आशीर्वाद करुन যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণ কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করিয়াস। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে তমাস্মদিদেবং করুণানিধানম कमलवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे श्री गौड़े वैष्णव तीर्थ दर्शनम्। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি। এখন সর্ব সাইবোনা उत्तर 24 परगना জেলায় অবস্থিত ব্যারাকপুর বারাসাত লাইনে 81 নং বাসে মাতারাঙ্গি স্টপেজে নেমে প্রায় 1 থেকে 5 কিলোমিটার দূরে সাইবোনা শ্রী রাধা নন্দদুলাল মূর্তি দর্শনীয়। ভৌগোলিক স্থিতিতে খড়দহ সাইবোনা এবং শ্রীরামপুর ত্রিভুজাকৃতি বিশাল জনসংযোগ রক্ষা করে ভক্তি ধর্ম প্রচার করা প্রভু বীরচন্দ্রের এক উদ্দেশ্য হতে পারে। তাই আজও দেখা যায় মাঘী পূর্ণিমার দিনে এই তিনটি শ্রীপাঠে অসংখ্য জনসমুদায় তথা ভক্ত সমষ্টির ভক্তি নিবেদনের এক অপূর্ব আবেদনশীল উৎসব। শ্রীপাঠের পাশ দিয়ে একসময় লাবণ্য নদীর প্রবাহ ছিল। একটা নদীর নাম ছিল লাবণ্য নদীর প্রবাহ ছিল। বর্তমান নোয়াই খাল নামে এখন পরিচিত। হুগলি জেলায় শ্রীরামপুরের নিকট চাত্রা গ্রামে লক্ষণ পণ্ডিতের বাস ছিল। ইনি চৈতন্য পার্ষদ কাশীনাথ পণ্ডিতের ভাগিনী ও শিষ্য। বল্লভপুরে রুদ্র পণ্ডিতের সহোদর ভাই লক্ষণ পণ্ডিত 24 পরগনা সাইবোনা গ্রামে বিবাহ করেন। শ্রী রুদ্র পণ্ডিত বল্লভপুরে শ্রী রাধা বল্লভের সেবা পান আর লক্ষণ পণ্ডিত সাইবোনায় নন্দদুলালের সেবা পান। তদীয় বংশগণ এখন সাইবোনাতে বাস করেন। মাঘী পূর্ণিমাতে উৎসব হয়। এইসব মহাপ্রভুর পরিকরের এবং তাদের ভক্তের শিষ্য প্রশিষ্য আদি বিভিন্ন জায়গায় তাদের পরিকর রয়েছে।
এবং সেসব স্থানে এখনো রাধা গোবিন্দের মহাপ্রভুর সেবা প্রতিষ্ঠিত এখনো রয়েছে। গৌড়মণ্ডলের দর্শনে অনেক কিছু দেখার রয়েছে। এখন আমার শুনুন আড়িয়াদহ, 24 পরগনা বেশ অনেক তীর্থসমূহ রয়েছে মহাপ্রভু পরিকরের। উত্তর 24 পরগনা জেলা অবস্থিত দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে রিক্সা করে 1 থেকে 5 কিলোমিটার গঙ্গার ধারে দক্ষিণেশ্বর স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে দাস গদাধরের শ্রীপাঠ। আমরা গদাধর দুজনকে দেখি, এক গদাধর পণ্ডিত আর এক গদাধর দাস। এই গদাধর দাসের শ্রীপাঠ, সে নিত্যানন্দ প্রভু পরিকর দাস গদাধর, নিত্যানন্দ প্রভু পরিকর ছিলেন। নিত্যানন্দের গৌড়ে প্রেম ধর্ম প্রচারে লীলাচল থেকে তার সঙ্গী হন। এখানে দাস গদাধরের শ্রীপাঠ, শ্রী রাধা বিভূতির প্রকাশ। এখানে প্রভু নিত্যানন্দ তার গৃহে দান লীলা করেছিলেন। গদাধর দাসের গৃহে শ্রীমান নিত্যানন্দ প্রভু দান লীলা করেছিলেন, এখানে বর্ণিত হচ্ছে। গোপী ভাবে গদাধর দাস মহাশয় হইয়াছেন অতি পরমানন্দময়। গোপী ভাবে গদাধর তিনি পরমানন্দ ভাবে রয়েছেন। আর মস্তকে করিয়া গঙ্গা জলের কলস, নিরবধি ডাকে কে কিনিবে গোরস। মস্তকে গঙ্গা জল কলস রয়েছে, আর নিরবধি ডেকে বলছেন কে কিনিবে গোরস, কে নিবে গোরস। শ্রী বাল গোপাল মূর্তি তান দেবালয়, আছেন পরম লাবণ্যের সমুচয়। দেখি বাল গোপালের মূর্তি মনোহর, প্রীতে নিত্যানন্দ লইলাম বক্ষরের উপর। দেখলেন বাল গোপাল মূর্তি, আর শ্রীমান নিত্যানন্দ প্রভু ওই মূর্তিকে তিনি নিয়ে বক্ষে ধারণ করলেন। অনন্তর হৃদয়ে দেখি শ্রী বাল গোপাল, সর্বগণে হরিধ্বনি করেন বিশাল। ব্রহ্মানন্দে হরি হরি। হৃদয়ে যেই ধারণ করলেন বালগোপাল শ্রী নিত্যানন্দ প্রভু, তখন সকলে হরিধ্বনি করতে লাগলেন। হুঙ্কার করিয়া নিত্যানন্দ মল্ল রায়, করিতে লাগিলা নিত্য গোপাল লীলায়। নিত্যানন্দ প্রভু গোপালকে নিয়ে তিনি নৃত্য করতে লাগলেন ভাবাবেশে। দান খণ্ড গায়েন মাধবানন্দ ঘোষ, শুনি অবধূত সিংহ পরম সন্ত। এই যে নৃত্য করছেন, আর মাধবানন্দ ঘোষ তিনি গান করছেন, কীর্তন করছেন, আর নিত্যানন্দ প্রভু তিনি অবধের বেশে তিনি হুঙ্কার দিচ্ছেন আর নৃত্য করছেন, আর খুব আনন্দ উপলব্ধি করছেন। ভাগ্যবন্ত মাধবের হেন কণ্ঠধ্বনি, শুনিতে আবিষ্ট হয় অবধূত মণি। এত সুন্দর কণ্ঠ, এমন ভাব, এই মাধবের এই কণ্ঠধ্বনি শুনে নিত্যানন্দ প্রভু অত্যন্ত তিনি আবিষ্ট হয়েছিলেন। দান খণ্ড লীলা শুনি নিত্যানন্দ রায়, যে নৃত্য করেন তাহা বর্ণনা না যায়। বলছে দানখণ্ড লীলা নিত্যানন্দ প্রভু এমনভাবে প্রকাশ করেছিলেন যে কি আনন্দ হয়েছিল সেটা বর্ণনা করা যায় না। যেদিকে চাহেন নিত্যানন্দ প্রেম রসে, সেই দিকে স্ত্রী পুরুষে কৃষ্ণ রসে ভাসে। তারা নৃত্য করতে করতে নিত্যানন্দ প্রভু যেই দিকে তাকাচ্ছেন, যার দিকে চোখ পড়ছে, যারা ভাবাবেশে দেখছেন,
কি স্ত্রী কি পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে কৃষ্ণ প্রেমে ভাসছে, সকলের অশ্রুনয়ন ভাব পুলকিত প্রকট হচ্ছে, সব কৃষ্ণ প্রেমে ভাবাবিত হচ্ছে নিত্যানন্দ প্রভু কৃপা। তাহলে কল্পনা করা যায় ইনাদের দর্শন করলেই ভাব প্রকট, যাকে সাধনা করে যে জিনিসকে পাওয়া যায় না, আর তাহাদের কৃপাতে দর্শন মাত্রই সিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে নিত্যানন্দ গৌরহর কত কৃপালু ছিল বলে, কত ভাগ্যবান সত্যি যাহারা দেখেছে। এমনি কি আর দর্পণ দাস ঠাকুর বললেন, কেন মা হইল না জনম তখনে, আমি এখন সুখ দর্শনে আমি বঞ্চিত হয়েছি, নিত্যানন্দপুর সময় যদি আমার জন্ম হতো তাহলে তার সাক্ষাৎ সেবা করা দর্শন করা সৌভাগ্য হতো, কিন্তু এমন সময় আমার জন্ম হলো যে নিত্যানন্দপুর গৌরহরি আর দেখার সেই সৌভাগ্য আর হলো না। বললেন হরে কৃষ্ণ, ও তো একদিক দিয়ে গেল। ছিল রূপ গোস্বামী পাদ, তিনি আগে সাধর্মজন করার জন্য চলে গেলেন, আর আটকে দিলেন সনাতন গোস্বামীকে। আর তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে চিঠি লিখছে, এমনভাবে লিখে দিয়েছে যে তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো হরিভজন করার জন্য, যত তাড়াতাড়ি পারো। সেখানে এমন কৌশল করে লিখেছে যাতে সে চিঠি কেউ পড়লে যেন বুঝতে না পারে, কৌশলে। গৌর হরি আগতা, কৃষ্ণ আগতা, আগতা আগত করে অনেক কথাগুলো বর্ণন দিয়েছে। মানে বলতে যাচ্ছে, দাদা ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, হয়তো সে সময় আমাদের জন্ম হয়তো রামচন্দ্র দর্শন হতো, সেই সুযোগ আমরা পাইনি। দাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছিলেন, সে সময় হয়তো আমার জন্ম হয়তো হয়নি, দর্শন আমি পাইনি, চলে গেছে। এখন সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে, এখন মহাপ্রভু সাক্ষাৎ এসেছে, আছে, যত তাড়াতাড়ি পারো চলে এসো মহাপ্রভু সাক্ষাৎ। মিলেন হরে কৃষ্ণ, কতটা দোষ দিয়ে চিন্তা করি। আর আমাদের গুরুবর্গ চলছে, দেখো আমরা আমাদের কত জন্ম চলেছে, 84 লক্ষ জনই চলে গেছে, হরিভজন হয়নি। এই জন্মটা যখন পেয়েছ হরি আরাধনা। সে মহাপ্রভু চলে গেলেও তিনি নাম প্রেম দিয়ে গেছেন, ওই নাম প্রেমকে আশ্রয় করলে, মহাপ্রভুকে দর্শন করলে, মহাপ্রভু যে প্রেম দিয়েছিলেন এই নামকে আশ্রয় করলে সেই প্রেমই তুমি পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাই। তার সর্বসিদ্ধি হইবে সবার। মহাপ্রভু যে প্রেম দিয়েছিলেন সে প্রেম লাভ করা যায়। তাই শ্রীমান নিত্যানন্দ প্রভু এইভাবে দাস গদাধরের ওইখানে এমন তিনি নিত্য লীলা প্রদর্শন করেছিলেন, আর সেখানে সকল ভক্ত যেদিকে তিনি তাকিয়েছেন, চোখ পড়েছে, সকলেই নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদে কি স্ত্রী কি পুরুষ সকলে কৃষ্ণ প্রেমে ভেসে গিয়েছিলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু কিছুদিন গদাধর দাসের মন্দিরে অবস্থান করে তার অভিলাষ পূর্ণ করেন, গদাধর পণ্ডিতের অভিলাষ পূর্ণ করেন। গদাধর দাস খুব তেজস্বী ভক্ত ছিলেন, খুব তেজস্বী। এই দাস গদাধরের দন্ত সমাধি রয়েছে শ্রীধাম বৃন্দাবনে। কি সমাধি?
দন্ত সমাধি। গোকুলানন্দ রয়েছে, গোকুলানন্দ যে সোজাটা রাস্তা বেরিয়ে চলে গেছে যমুনার দিকে, একটু গেলেই বাঁ পাশে ওখানে লেখা আছে দন্ত সমাধি। হ্যাঁ 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 হ্যাঁ, তো এদিকে ঢুকেছে, ওটা সোজা যে বেরিয়ে চলেছে রাস্তাটা, তো এই বাঁয়ে একটু ঢুকে যেতে হচ্ছে, ওই সোজা যে চলে গেছে ওই একই রাস্তার কাছে, একটু গেলেই ওইখানে আগে। আচ্ছা, গদাধর দাস খুব তেজস্বী ভক্ত ছিলেন। একদিন তিনি স্বীয় গ্রামের মুসলিম কাজীর ঘরে অতি দৃঢ়তার সাথে হরিনাম করতে আদেশ দেন। তখন তো মুসলমান পিরিয়ড বেশিরভাগ ছিল এসব। তা একদিনের ঘটনা বলছেন, একদিন সেই গ্রামের মুসলিম কাজীর ঘরে অতি দৃঢ়তার সাথে হরিনাম করতে আদেশ দেন। কে? গদাধর। দুর্ধর্ষ কাজী তো ক্রোধান্বিত চিত্তে বের হলো, রেগে গেছে খুব। গদাধর দাসকে দেখা মাত্র তার হিংসা প্রবৃত্তি শান্তি মূর্তি ধারণ করল, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায়, ক্রোধে একবার চটে যায়। হ্যাঁ, আর উনি যেই বেরিয়ে দর্শন করলেন চোখ পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে কি হলো? ক্রোধ চলে শান্ত হয়ে গেল। এরকম তেজস্বী ছিলেন দাস গদাধর। এরকম অনেক ঘটনা দাস গদাধরের যেমন রয়েছে। তারপর অনিরুদ্ধ আচার্য, এনারও রয়েছে। তারপর শ্যামানন্দ প্রভুর শিষ্যের এরকম অনেক রয়েছে, অনেক ঘটনা রয়েছে। এই জন্য যারা অত্যন্ত জীব কল্যাণ হতে এমনি কিছু যখন হয় না, কৃপা যখন করতে চায় কিছু, সেখানে অনেক কিছু সামনে এলেও শান্ত হয়ে যায়। এই যে ভক্ত হচ্ছে শান্ত মূর্তি, ভক্তি অনুরাগী এবং জীব কল্যাণের মূর্তি, দেখা মাত্রই শান্ত। তার তেজস্বীর দ্বারা, প্রভাবের দ্বারা শান্ত হল, আর কিছু বলেননি। শান্ত মূর্তি ধারণ করলো, বললো আজ হরি বলবো না, কাল হরি বলবো। বলছে আজ হরি বলবো না, কালকে হরি বলবো। বুঝলেন? গদাধর দাস বলে আর কালি কেনে? আগে রেগে এসেছিল, দেখে শান্ত হয়ে গেছে, হরি বলতে বলছে। গদাধর দাস বলে আর কালি কেন? কালকে কেন? মানে আজ হরি বলবো না, কাল হরি বলবো। কাজী বলছে আজ বলবো না, কালকে বলবো। তখন গদাধর দাস বলছে, গদাধর দাস বলে আর কালি কেন? কালকে কেন? এই তো বলিয়া হরি আপনে বদনে, এই তো তুমি আজকে বললে, আজকে হরি বলবো না, কালকে হরি বলবো। কথাটা এই তো বলার তাৎপর্য। তবে কেন কালকে তুমি বলবে? এই তো তুমি আজকে বললে আজ হরি বলবো না, কালকে হরি বলবো, এই তো তুমি হরি বলেছ। দেখো বলার কিরকম এটা দেখো। তাহলে তিনারা যে নাম প্রচার আদি করেছেন, অনেক মেহনতি করেছেন। এমনি বলেছে যারে দেখে তারে কহে না, ওটা আছে নিত্যানন্দ প্রভু ছিল আমারে কিনার বড় বড় গৌর হরি। প্রত্যেক বাড়িতে যাচ্ছেন, এত গো বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। গৌর নামে ধুলাতে লুটিয়ে লুটিয়ে যাচ্ছেন, সবাইকে বলছেন আমরা একবার হরিনাম বলুন, এবার হরিনাম বলুন, এবার কৃষ্ণ নাম বলুন। এরকম সেদে সেদে হরিনাম করিয়েছে, সেদে সেদে। আপনারা বলুন, একবার তো বলুন। না বলবো না, বলুন। যেমন এখানে বলুন আজ বলবো না, আজকে হরি বলবো না, কালকে বলবো। তাহলে তাহারা বিধর্মীয় হরিনাম বলিয়েছে।
তার মহাপ্রভু প্রমাণ রয়েছে। তার যেমন চাঁদ কাজী, নবদ্বীপে মায়াপুর যে চাঁদ কাজী ছিল, যে মহাপ্রভু সমাধি দিয়েছেন, কিন্তু কাজী ছিলেন, তাকেও মহাপ্রভু কৃপা করেছে। কিন্তু অনেক ঘটনা আছে, তবে হরিদাস ঠাকুরের কত ঘটনা ঘটল, তার তো উদাহরণ রয়েছে। তাহলে পাঠান যারা ছিল তাদেরকে মহাপ্রভু কৃপা করেছে, এর বহু উদাহরণ রয়েছে শাস্ত্রে। তাই এখানে গদাধর পণ্ডিতের মানে দাস গদাধরের এখানে মহিমা বলছেন। তিনি এরকম তেজস্বী ছিলেন যে একজন কাজীকে বললেন আপনি হরিনাম বলুন, আর তখন সে ক্রোধান্বিত হয়ে বেরিয়েছেন, আর দেখতে পেলেন যে দাস গদাধর, তাকে দেখে তিনি শান্ত হয়ে গেলেন। তখন বলছে আপনি আজকে হরিনাম বলুন, বলে আজকে বলুন না কালকে বলবো। তখন বলে আমি আজকে বললাম, এই তো তুমি সেই হরি বললে তো, আর কোনো অমঙ্গল নেই, এই বলে হেসে নৃত্য করতে থাকেন। তখন দাস গদাধর বলে আর কোনো অমঙ্গল নেই, তখন হেসে নৃত্য করতে লাগলো। এভাবে দেশের দুর্ধর্ষ কাজীকে একান্ত ভক্ত করেছিলেন। দেখুন, এই কাজীকে ইনি ভক্ত করেছিলেন, দাস গদাধর। মধুসূদন মল্লিক নামে নিঃসন্তান জৈনিক কলকাতাবাসী কাশীবাসের সংকল্প করেছেন। কলকাতা একজন নিবাসী, নাম আছে মধুসূদন মল্লিক, তিনি নিঃসন্তান ছিলেন। তিনি সংকল্প করলেন আমি কাশী বাস করব। আগে এরকম নিয়ে ছিল অনেকে, আর সংসার করলে আর না, আমি কাশীবাসী হব। এই জন্য অনেক সময় মজা করে একটা কথা বলে, বিড়াল বলে মাছ খাবো না, এবার আমি কাশী যাব। একটা মানে ঔপহাসিক শব্দগুলো সংযোজন এরকম দেখায়, বিড়াল বলে মাছ খাবো না, এবার আমি কাশী যাব। তখন বেশিরভাগ কাশীর শব্দটা একটু মহিমা ছিল, প্রায় অনেকে যেতেন, এবার কাশী বাস করবো, অনেকদিন হলো, আর এ থাকবো, কাশী যাব। সেরকম তদানীন্তন সময় এরকম মধুসূদন মল্লিক ইনি সন্তান ছিলেন, তাই তিনি স্থির করলেন যে আমি কাশী যাব, কাশীবাসের সংকল্প করলেন। কাশী যাবার আগে ব্যবসা সংক্রান্ত কাজে তিনি মুর্শিদাবাদের দিকে রওনা হয়েছেন। কাশী যাবার কোথায় যাচ্ছেন? ব্যবসা ছিল তার, ব্যবসা সংক্রান্ত কাজে তিনি মুর্শিদাবাদের দিকে গেলেন। এ স্থানের সন্ধ্যায় খোল করতালের শব্দ শুনে রাত্রির বাস করতে ইচ্ছা করলেন। ওই যে খোল করতালে যখন গিয়েছিল ওখানে, তখন কীর্তন চলছে, খোল করতালে ভগবানের নাম কীর্তন চলছেন, আর তখন রাত্রিও হয়ে এসছে, তখন ওখান থেকে রাত্রির বাস করতে ইচ্ছা করলে। এখানে যে খোল করতাল বাজছে, ভগবানের নাম হচ্ছে, তাহলে এখানে রাত্রির বাস হলে খুব ভালো হয়, তাই তিনি রাত্রির বাস করলেন। এ স্থান মন্দির সংস্কার করে সেবা স্থাপন করো, বলে এই স্থানে মন্দির সংস্কার করে সেবা স্থাপন করো। ওই মন্দির ছিল, সংস্কার করে, ভেঙে চুড়ে তো ছিল, ভালো করে পরিষ্কার করে স্থাপন করে এখানে থাকো। রাত্রে মন্দিরের দেবতা গোপালের স্বপ্নাদেশ পেয়ে তার আর গন্তব্যস্থানে যাওয়া হলো না। রাত্রি তো স্বপ্ন দিচ্ছে, কে? গোপাল স্বপ্নাদেশে। এরপর বাংলা 1256 সাল 1849 খ্রিস্টাব্দে বৃহৎ আয়তন মন্দির করে রাধা কান্ত দেবকে প্রতিষ্ঠা করেন। ওইখানে সুন্দর করে মন্দির আদি করে সেখানে প্রতিষ্ঠা করেন। তিনি পুত্র মুখ দর্শন করেন, তাহলে তার নিঃসন্তান ছিল, এখন তার সন্তান হল। তার নামই নিতাই মল্লিক। তার ছেলে বলাই মল্লিক। বলাই মল্লিক ও তার স্ত্রীমতী কাদম্বিনী দেবী 1312 সাল বাংলায় মন্দিরে শ্রী নিতাই গৌর মূর্তি প্রতিষ্ঠা করেন। ওখানে নিতাই গৌর প্রতিষ্ঠা করেন কত সালে? 1312 সাল নিতাই গৌরের শ্রীমূর্তি প্রতিষ্ঠা করেন।
সেই সঙ্গে জাহ্নবা মার মূর্তিও স্থাপন, ওখানে আবার জাহ্নবা মাতা, নিত্যানন্দ প্রভুর শক্তি জাহ্নবা দেবী, তারও মূর্তি স্থাপন করেন। নিত্যানন্দ প্রভু দাস গদাধর ও সঙ্গীগণের সাথে যেখানে দানখণ্ড লীলা রচনা করেছিলেন, সেই স্থানটি স্নিগ্ধতার বেষ্টনী দিয়ে বাঁধানো আছে। যেখানে নিত্যানন্দ প্রভু দাস গদাধর এবং সঙ্গীগণের সাথে যে দানখণ্ড যে লীলা করেছিলেন, যেটা আমরা আলোচনা করলাম, সে স্থানটা এখন বাঁধানো আছে, সুন্দর করে রাখা আছে। সেদিনের মালতী লতা মণ্ডপটি তারই সাক্ষী দিচ্ছেন আজও, এখনো সেই মালতী সেই গাছ রয়েছে। মন্দিরে সেবিত দাস গদাধরের গোপাল মূর্তি বিরাজিত, দাস গদাধরের গোপাল মূর্তি। আর গোপেশ্বর শিব দর্শনীয়, গোপেশ্বর শিব রয়েছেন। সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাশয় এখানে কিছুদিন ভজন করেছিলেন। এই যে কালনায় ভগবান দাস, কালকে আলোচনা করলাম না, সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজের কালনাতে মন্দির রয়েছে, পাতাল গঙ্গা রয়েছে, রোজ স্নান করতেন, ওখানে হরিনাম করতেন। উনি ওখানে কিছুদিন ভজন সাধন করেন। কলকাতা জনারণ্যের মাঝে একরকম একখানি স্নিগ্ধ সুন্দর শ্রীপাঠ জনমানুষের অন্তরালেই রয়ে গেছে, তা ভাবতে বিস্মিত হতে হয়। এখন মল্লিক পরিবারের দ্বারা তারা সেবা পরিচালিত, সেই সেবা এখনো ওই মল্লিক পরিবারের পরম্পরা এখনো চলছে। এবার আমরা শ্রবণ করব বিষ্ণুপুর, তোমার বাঁকুড়ার কথা। বাঁকুড়ার লোক আছে, সকল বাঁকুড়ার জন্য সব ধন্যবাদ, সব ভক্ত চরণ। বাঁকুড়া জেলা অবস্থিত খড়গপুর আদ্রা বাঁকুড়া পুরুলিয়া রেলে বিষ্ণুপুর স্টেশনে নেমে যাওয়া যায়। কলকাতা বর্ধমান বাঁকুড়া আরামবাগ থেকে বাসেও বিষ্ণুপুর যাওয়া যায়। শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপাধন্য এই বিষ্ণুপুর। বাঁকুড়াকেই আমরা সকলেই জানি শ্রীনিবাস আচার্য প্রভুর লীলাভূমি বা কৃপাভূমি বলা হয়। বৈষ্ণব জগতে অবিস্মরণীয় বহু ঘটনার মধ্যে অতি স্মরণীয় গ্রন্থ চুরি ঘটনাকে কেন্দ্র করেই ছিল আচার্য প্রভুর পুত পাদস্পর্শ হয়েছিল। হ্যাঁ, এখানে বলতে যাচ্ছেন গ্রন্থকার যে শ্রীনিবাস আচার্য প্রভুর ছিল জীব গোস্বামী পাদ, ইনারা তিনজন পড়াশোনা করেছিলেন, শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর আর শ্রীনিবাস আচার্য। সে জীব গোস্বামীর কাছে বৃন্দাবন, সেখানে ধর্মশাস্ত্র আদি তারা শিক্ষা লাভ করেছেন। আর তখন জীব গোস্বামী বললেন, সেসব কি গ্রন্থ ছিল? সনাতন গোস্বামী যে গ্রন্থ প্রকাশ করেছেন, রূপ গোস্বামী গ্রন্থ প্রকাশ করেছেন, উনি সব গ্রন্থ প্রকাশ করেছেন গোস্বামী মানের, সে সব গ্রন্থকে তো প্রচার করতে হবে। তাই প্রচার করবার জন্য এনাদের হাতে সমর্পণ করেন ছিল জীব গোস্বামী। একটা গরু গাড়ি করে সুন্দর করে পেটি করে বাংলায় ওরা নিয়ে এসেছিল। আর নিয়ে আসতেই এই বন বিষ্ণুপুর চুরি হয়ে যায়। সে গ্রন্থ চুরিকে কেন্দ্র করে ছিল শ্রীনিবাস আচার্য শ্যামানন্দ প্রভু, এখানে সেই সব লীলাগুলো হয়েছিল, এই জন্য সেই স্থান। এই জন্য বলছেন যে গ্রন্থ চুরি ঘটনাকে কেন্দ্র করে ছিল আচার্য প্রভুর পুত পাদস্পর্শ হয়েছিল। গ্রন্থের যে চুরি না হতো ওদেরকে আর পাওয়া যেত। ঈশ্বরের ইচ্ছা, ভগবান তার ভক্তের মহিমাকেও প্রকাশ করেন আর ভক্তও ভগবান মহিমা প্রকাশ করেন। ভগবান কাকে দিয়ে কি করাবেন এ বলা খুব দুষ্কর, কেউ জানে না। কাকে দিয়ে কি করাবেন, কি হবে, এটা ভগবানই জানেন। তাই এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীনিবাস আচার্য পুনরাত্রির গ্রন্থকে উদ্ধার করেছিল। এটাকে বলা হয় মল্লভূমি। বন বিষ্ণুপুরে রাজা বীরহাম্বির কুখ্যাত দস্যুরাজ বলে প্রসিদ্ধ ছিল।
কুখ্যাত দস্যুরাজ বলে প্রসিদ্ধ ছিল। তখন বঙ্গে মাৎস্য ন্যায় চলছিল, সেই জন্য দস্যু তস্করের দ্বারা রাজাদের রাজকার্য চালাতে হতো। বীরে হাম্বিরও তার ব্যতিক্রম ছিল না। গণকারের দ্বারা গণনা করে বুঝলেন গাড়ি বোঝাই বহু সম্পত্তি নিয়ে আসছে। তদানীন্তন সময়ে বেশিরভাগ যার চুরি ডাকাতি বা তাদের মধ্যে অনেক সময় জ্যোতিষীও থাকতো। জ্যোতিষী যারা গণনা করে বলতে পারে, ভাব দেখে বলে নিতে পারে। যেমন উদাহরণ পাচ্ছি, যেমন রূপ গোস্বামী গিয়েছিলেন, বলে আমাকে জঙ্গলটা পের করে দিও, আর সঙ্গে ওই মোহর নিয়ে গিয়েছিল। তা ওদেরকে ও বলছে এদের কাছে না সোনার মোহর আছে, ওকে ভালো করে একটু আদর করে রাখো, রাত্রে ওকে মেরে আমরা নিয়ে নেবো, এই ভাবনা করেছি। তো সনাতন গোস্বামী দেখলো আমাকে যার সঙ্গে কোনোদিন পরিচয় নেই, এত আদর করে বলে এইখানে থাকো, এই ব্যবস্থা সেগুলো হলো, সন্দেহ হচ্ছে। তখন ওকে বলছে এই তুই কিছু নিয়ে এসছিস? তখন বলে হ্যাঁ আমার কাছে কিছু সোনার মোহর আছে। তখন বলি ওরে বাবা রে, হ্যাঁ তোমার ছিল সোনার মোহর? হ্যাঁ তুমি কাল জম, তো বলছে কাল জমকে নিয়ে এসছিস? টাকা পয়সা থাকলে তো মেয়ের কেটে নিয়ে নিবে, বেঁচে থাকলে তো এই করবি। কি এরকম ঘটনা ঘটে কিনা? তখন উনি বলে এগুলো দে দে, নাহলে আমাদের এরকম করছে, আমাকে মেরে দিয়ে প্রাণে মেরে দিবে। তো যখন তাকে ডেকে, আরো কিছু ছিল গোপন করে কটা রেখে দিয়েছিল, আবার দিয়েছিল। দেওয়ার পর যখন হাতে দিলেন ডেকে, তখন ওখানে ওই জ্যোতিষীটা বলছে দেখুন আপনারা যে এসেছেন আমি আগে থেকে বুঝে আপনার কাছে সোনার মোহর আছে, তবে আপনি আমাদের অনেক রক্ষা করলেন। বলে কি রক্ষা? না আমরা ভাবনা করেছিলাম আপনাকে আজকে রাত্রে হত্যা করে ওই সোনার মোহরগুলো নিয়ে নিতাম, তাহলে আপনাকে মারতে হলো না, অথচ আপনি দিয়ে দিলেন সোনার মোহরগুলো, তাহলে এদিকে একটা পাপ থেকে আপনি আমাদের বাঁচালেন। হ্যাঁ, তখন বলে না ওনার কাছে আরো আছে, ও জ্যোতিষ আবার বলে দিচ্ছে। তখন বলে না তোমাকে যেতে হবে না, তুমি চলে যাও, উনার পাঠিয়ে দেন। উনি একা সনাতন গোস্বামীকে পাঠিয়ে দিলেন, তিনি ইনাকেই পার করে পাঠিয়ে দেন। তার চিন্তা করা। তা এই জন্য এখানে বলছেন ওই ভীম হাম্বিরও ব্যতিক্রম ছিল, উনি ডাকাতের দস্যু দলের ছিল। তা গণকারের দ্বারা গণনা করে বুঝলেন, আমাদের গণকার ছিল, গাড়ি বোঝাই বহু সম্পত্তি নিয়ে আসছে, 11 জন প্রহরী ও 3 জন পথিক। বুঝলেন, ওদিকে বলে দিয়েছে 11 জন প্রহরী ছিল আর 3 জন পথিক পথে যাচ্ছিল। যা হস্তগত করলে জন্মান্তরের সমস্ত অভাব মিটে যাবে। ওই জ্যোতিষী বলেছিল ওই গরুর গাড়ি করে যাচ্ছে তো পেটি পেটি করে, বলে এর মধ্যে বহু ধন সম্পদ রত্ন আছে, যদি তোমরা এটাকে যদি তুমি গাব করে নিতে পারো, তাহলে তোমাদের জন্মান্তরের সমস্ত অভাব মিটে যাবে। এখন যদি এরকম যদি কেউ বলে, কি অবস্থা হবে বলুন তো? হ্যাঁ, গণকার ভুল বলেনি, এখানে গ্রন্থার বলছে অনেক সময় বলে কি নিয়েছ, বলে বহুমূল্য ধন যিনি। এখন বহুমূল্য বলতে আমরা সোনা দানা অর্থকে বুঝি, কিন্তু বৈষ্ণবগণের ভক্তগণের বহুমূল্য জিনিস কি? গীতা ভাগবত শাস্ত্র তো আমাদের বহুমূল্য জিনিস। ধন সম্পদ ভগবানের নাম, গীতা ভাগবত আমাদের সম্পদ। তবে বহুমূল্য সম্পদ ভেবে নিয়েছেন। বলে সত্যি এ ভক্তি সম্পদ লাভ করলে সব অভাব মিটে যায়। সত্যি তো তাই, ভক্তি সম্পদকে লাভ করলে সব অভাব মিটে যায়। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখী। তার কি তিনি খারাপ কিছু বলেছেন? না, ঠিকই বলেছেন। তারপর তার অনুগত দস্যু দল
রাতের আধারে হানা দিয়ে লুট করে নিল সকটপরি সুরক্ষিত গৌড়ীয় গৌরব গ্রন্থ সম্পুট। ব্যাস, সব দল বলে সে লুট করেছিল। রাজপুরে এক নির্জন কক্ষে এই মহাসম্পত্তি দেখেই তার দস্যুবৃত্তির প্রতি ঘৃণা বোধ হলো। রাজপুরে এক নির্জন কক্ষে নিয়ে গেল, ওই সম্পত্তি দেখেই তার দস্যুবৃত্তির প্রতি ঘৃণা বোধ হলো। গোস্বামী গ্রন্থ দর্শনে তার অলৌকিক পরিবর্তন হবে। বলে কি আছে খুলে দেখ। আবার তো দেওয়া সম্ভব না, যেটা চুরি হয়ে এসেছে খুলে ওটা দেখেছে, সোনাদানা কিছুই নেই। গ্রন্থ, ভক্তি গ্রন্থকে দেখেই তার চিত্তের পরিবর্তন এসে গেছে, মানে ঘৃণাবোধ হয়ে গেছে। এতে আর আশ্চর্য কি? এখানে বলছে এই যে গ্রন্থকে স্পর্শ করে এটা আশ্চর্য কি? বলে গ্রন্থ তো ভগবান, এটা আশ্চর্য কিছুই নয়। এগুলো হচ্ছে ভগবানের অশেষ কৃপা। কারণ গ্রন্থ হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ ভগবান। বস্তু ধর্মে এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। কোন মহাপুরুষের কোমল প্রাণে কত বেদনা দিয়েছি, তোমার মনের মধ্যে ডাকছে, মানে অনুশোচনা জাগছে যে কোমল প্রাণে কত বেদনা দিয়েছি, হায় হায়। করতে করতে গ্রন্থ অধিকারী সন্ধান করে সম্মানের সাথে তাকে আনার জন্য গুপ্তচরের নির্দেশ দিলেন। সসম্মান যাতে দেওয়া যায় তা গুপ্তচর নির্দেশ দিলেন। সুদক্ষ সকল গুপ্তচর রাজ আজ্ঞায় বহু অনুসন্ধান করে হতাশ প্রাণে ফিরে এলো। রাজার হা হুতাশ এ যাবৎ বেড়েছে, বই কমেনি। রাজা খুব হায় হুতাশ করেছিল। সে তিনজন হলেন, ওই যে চুরি হয়ে যাওয়ার পর হাতস কে করেছিলেন? এই তিনজন, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু। গোস্বামীগণ দিয়েছিল আমাদের ই করতে পারে, বাঁধ রাস্তায় চুরি হয়ে গেল আর হায় দাস করছে। ভগবানকে জানাচ্ছে, ভগবানকে যত জানাচ্ছে তত রাজার অনুশোচনা হচ্ছে দস্যুগণে। এই জন্য কারো যদি কেউ কোনো ধন সম্পদ যদি কেউ চুরি করে বা কিছু নেয়, সেটা তো চুরি করে আনন্দ করে নিয়ে গেল ঠিকই, কিন্তু এর ভিতরে যে বেদনা, যে দুঃখটা যেই তার প্রকাশ হচ্ছে, তো যে অর্থ নিয়েছে তাকে ওই জ্বালায় তাকে ছটফট করে দেয়। কি বুঝলেন? এই যে ধাক্কায় মনে অনুশোচনা, দুঃখ, কষ্ট অনুভব করছে, তো যে নিয়েছেন তাকে ওইরকম ওই দুঃখে দুঃখান্বিত করে, তার মনে আঘাত দিয়ে ও শান্তি পাবে না। ইনি যেমন চুরি হয়েছে হায় তাস করে শান্তি পাবে না, ছোট উনিও নিয়ে উনিও শান্তি পাবে না। আমরা তো ভাবি নিয়ে নিলেও কোনো ঝামেলা নেই, তা নয়। এসব জিনিস চুরি বা এসব জিনিস, এগুলো তো কেউ দিয়েছে সেটা আলাদা জিনিস, কিন্তু চুরি করে ডাকাতি করে নিয়ে হরণ করে নেওয়া এই জিনিসটা খুব খারাপ। তাই এখানে বলছে তিনজন হলেন শ্রী জীব গোস্বামী প্রভুর তিনজন শিক্ষা শিষ্য। সে গৌড়ীয় বৈষ্ণব জগতের ভাবী কর্ণধার ও আচার্য। এই আমাদের গোস্বামীগণ ষড় গোস্বামী যাওয়ার পর ইনারাই হচ্ছেন আচার্য। ওরা আচার্য শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর ও শ্যামানন্দ প্রভু। গ্রন্থ অপহরণের পর শ্রীনিবাস আচার্য প্রভু এই দুঃসংবাদ প্রহরীদের হাতে বৃন্দাবনে পাঠালেন। জীব গোস্বামী তো পাঠিয়ে দিয়েছে, ওরা ঠিক নিয়ে যাচ্ছে। যে চুরি হয়ে গেছে, এখন তখন তো এগুলো টেলিগ্রামটা কিছু ছিল না যে ঝট করে দিবে, কিন্তু ওখানে
জীব গোস্বামী তিনিও চিন্তা করছেন ওর ছেলেরা তো পাঠিয়ে দিলাম, ওরা কি করছে এগোলো কি না, কিন্তু ওনারা কারো মাধ্যমে একটা পাঠালেন, লিখিত করে পাঠিয়ে দিলেন। এবং জীব গোস্বামী তিনিও চিন্তা করলেন, হায় হায় পাঠালাম সব বহুমূল্য ধন, কি বলে দেখো দেখো ওখানে দেখো যে উদ্ধার করতে পারো কিনা দেখো। হাতে বৃন্দাবন পাঠালেন এবং সঙ্গী দুজনকে বিদায় দিয়ে গ্রন্থ প্রাপ্তির জন্য গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরতে ঘুরতে উদ্ভ্রান্ত পথিকের মতো এক বটবৃক্ষ মূলে এসে উপস্থিত হলেন। ওদিকে পাঠিয়ে দিলেন, যা চুরি হয়েছে হয়েছে, এখন এ গ্রাম ও গ্রাম কোথায় গেলে পাওয়া যায়, কে সন্ধান দিবে, কি আছে, বুঝলেন, ঘুরেছি কোথায় গেলে পাবো, কে খোঁজ দিবে, খুব চিন্তা, ঘুরেছেন। ঘুরতে 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 বিভ্রান্তের মধ্যে ঘুরতে ঘুরতে এক বটবৃক্ষর মূলে এসে উপস্থিত হলেন। এটি হলো বহু বিস্তৃত বিশ্রামতলা, ওই জায়গাটার নাম হচ্ছে বিশ্রামতলা। বিষ্ণুপুরে মদনমোহন মন্দিরের গোসাই পাড়ার কাছে, বিষ্ণুপুর যে মদন মন্দির আছে সেই গোসাই পাড়ার কাছে এই বটবৃক্ষ, যেটা বিশ্রাম স্থান বলা, ওইখানে খুঁজতে খুঁজতে সেখানে বসেছে। অসংস্কৃত পতিত এই স্থানটিকে বাঁধিয়ে সংস্কার করেন প্রাতঃস্মরণীয় মহাজন ছিল রামদাস বাবাজি মহারাজ। ওই সিনবাজারে প্রথম যে এখানে খুঁজতে খুঁজতে বসেছিলেন, পাটবাড়ির যে ছিল রামদাস বাবাজি, ওই জিনিসটাকে সংস্কার করে রাখে। মহামণ্ডিত স্থানটি অধুনা পরিচর্যার অভাবে অপরিচ্ছন্নতা ও মলিনতার পরিপূর্ণ। এরপর আচার্য প্রভু নিকটস্থ দেউলি গ্রামবাসী ব্রাহ্মণ কুমার কৃষ্ণদাসের সাথে রাজা বীর হাম্বিরের রাজপুরে প্রবেশ করেন। তা এইবারে শ্রীনিবাস আচার্য প্রভু তিনি ঘুরতে ঘুরতে দেউলি গ্রামবাসী একজন ব্রাহ্মণ, নাম হচ্ছে কৃষ্ণদাস, তার সাথে তিনি বীর হাম্বিরের রাজপুরে প্রবেশ করেন। জিজ্ঞাসা কোথায় কি, আমি রাজার ওখানে যাই। তা ওনার সঙ্গে যোগাযোগ হলো, তা ওনার সঙ্গে গেলেন এবং ভাগবত পাঠের মাধ্যমে অলৌকিক ভগবত ভক্তি রসে সকলকে মুগ্ধ করেন। আর ওই রাজা এটা হলে কি রোজ ভাগবত কথা শুনত, হরি কথা শুনত, আর ভাগবত পাঠের মাধ্যমে অলৌকিক ভগবত ভক্তি রসে সকলের মুগ্ধ করেন। পরিচয় জিজ্ঞাসু রাজাকে তিনি সব পরিচয় দেন। রাজাও অভিস্পৃত বস্তু লাভ করে ক্ষমা ভিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য প্রার্থনা করেন। আগে একজন আর আমাদের গুরুবর্গকে শুনেছি যে ওখানে উনি রোজ পাঠ শুনতেন, আর শ্রীনিবাস আচার্য যখন ওখানে গেলেন, ওখানেও খুঁজতে খুঁজতে এলেন, ওখানে উনাকে আবার হরিকথা শ্রবণ করেছে। হরিকথা এমন হরিকথা শ্রবণ করালেন, উনার চিত্তবৃত্তি সম্পূর্ণ শোধন হয়ে গেল, মনে অনুশোচনা এসে গেল। উনার আবার শিষ্য হলেন, ওই রাজা বীর হাম্বির শ্রীনিবাস আচার্যের শিষ্য হলেন। এটা বলছেন, রাজাকে সব পরিচয় দেন। রাজাও অবিস্মৃত বস্তু লাভ করে ক্ষমা ভিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য প্রার্থনা করেন। আমি যা তো করে ফেলেছি, ক্ষমাটা কেন, ওই যে গ্রন্থটা চুরি হয়েছে কথা বলেছিল, তো বুঝতে পেরে গেছে ওরা কেউ নিয়ে এসছে। রাজা তো আর চুরি করতে যায় না, রাজার গণ থাকে, তো তাহলে ওইটা ওনার অনুশোচনা এসে গেছে, না জেনে না বুঝে এত বড় এটা করেছে। তাই ক্ষমা প্রার্থনা করলেন এবং শিষ্যত্ব গ্রহণ করলেন। এই যে বললেন ভিক্ষার সাথে, ক্ষমা ভিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য প্রার্থনা করেন। আচার্য প্রভু দীক্ষা দিয়ে তার নাম রাখেন চৈতন্য দাস। রাজার নাম হলো চৈতন্য দাস। আগে ছিল কি বীর হাম্বির, এখন তার নাম হলো চৈতন্য দাস। শ্রী জীব গোস্বামীর দেওয়া নাম মহারানী সুলক্ষণাও দীক্ষা দেন। উনার যে রানী ছিল তাকেও দীক্ষা দেন। এখানে বিষ্ণুপুরে কৃষ্ণদাস
ব্যাস চক্রবর্তী প্রভৃতিকে দীক্ষা দেন। আবার বিষ্ণুপুরে অনেকে দীক্ষা দিয়েছেন। প্রেম ধর্ম প্রচারের মাধ্যমে আচার্য প্রভু সপরিকর রাজাকে কৃতার্থ করেন। এরপর গ্রন্থ নিয়ে জাজি গ্রামে এসে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মুখ্য প্রচার কেন্দ্র স্থাপন করেন। বুঝলেন? ওইখান থেকে গ্রন্থ পেলেন, গ্রন্থ নিয়ে এসে মুখ্য যে প্রচার কেন্দ্র কোথায় করলেন? জাজিগ্রাম। জাজিগ্রাম যায় না গাড়ি, শ্রীনিবাস আচার্য স্থান, ওইখানেই প্রথমেই গ্রন্থগুলোকে প্রচার কেন্দ্র স্থাপন করেন। তার কৃপাতে বঙ্গে মহাপ্রভু প্রেম ভক্তি ধর্ম প্রচার হয়। অভিরাম লীলামৃতে আছে যে নিঃসন্তান রাজা বীর হাম্বিরের পুত্র প্রাপ্তির জন্য শ্রীনিবাস আচার্য প্রভু ঠাকুর অভিরামকে অনুরোধ করেন। বুঝলেন? অভিরাম লীলামৃত একটি গ্রন্থ রয়েছে, বলে রাজা বীর হাম্বির ছিল নিঃসন্তান, পুত্র প্রাপ্তির জন্য শ্রীনিবাস আচার্য প্রভু এই ঠাকুর অভিরামকে অনুরোধ করেন যাতে পুত্র হয়। অভিরাম ঠাকুর রাজার 7 রানীর সমীপে মিষ্টান্ন ভোজন করে। অভিরাম ঠাকুর গেলেন, শ্রীনিবাস আচার্য প্রভু পাঠালেন, তো গিয়েছেন। আর সেখানে রাজা 7 জন রানী ছিল। অভিরাম ঠাকুর রাজার 7 রানীর সমীপে মিষ্টান্ন ভোজন করে, মিষ্টান্ন মানে পায়েস ভোজন করে পুত্র বর দিয়ে যান, তোমাদের পুত্র হবে, আশীর্বাদ বর দিয়ে যান। ছোট রানী মনোমত ভোজ্য অর্পণ করেন বলে যথাসময়ে তার গর্ভে ধাড়ি হাম্বির নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। কি নাম হলো? ধাড়ি হাম্বির। ছেলের নাম হলো ধাড়ি হাম্বির। অভিরাম ঠাকুরের দ্বারা ছোট রানীর পুত্র লাভ হয়। সে পুত্রের নাম হলো ধাড়ি হাম্বির নামে পুত্র জন্মগ্রহণ করেন। এই সময় ঠাকুর অভিরাম মদন মোহনকে 3 বার প্রণাম করলে, ওখানে গিয়েছেন, আর উনি ছিল প্রণাম করলেই বিগ্রহ ফেটে যেত। বিগ্রহ, যে বিগ্রহকে প্রণাম করবে, বিগ্রহ যদি সেরকম ঠিক যদি না থাকতেন, প্রাণবন্ত যদি না থাকতেন, ফেটে যেত। তাই উনাকে তখন মদন মোহন ওইখানেই ছিলেন। মদন মোহনের মদন মোহন রয়েছে না, মদন মোহন সেবিত হচ্ছিলেন আগে থেকে। তা ওইখানে ওই ছেলের আশীর্বাদ বর দিলেন, আর ওখানে গিয়ে ওই অভিরাম ঠাকুরকে প্রণাম করে মদন মোহনকে। এই সময় ঠাকুর অভিরাম মদন মোহনকে 3 বার প্রণাম করলে প্রথম প্রণামে ভূমিকম্পের মতো শব্দ হয়। 3 বার প্রণাম করে মদন মোহনকে। একবার যে প্রণাম করলো, ভূমিকম্প হলো, কাঁপতে আরম্ভ করেছে ভূমি। দ্বিতীয় প্রণামে দরজা বেঁকে যায়। দ্বিতীয়বার যে প্রণাম করলো, দরজা বেঁকে গেছে, চৌকাঠ। আর তৃতীয়বার প্রণামে মদন মোহনের ঘাড় বেঁকে যায়। মদন মোহনের ঘাড় বেঁকে যায়। কি বুঝলেন? প্রথমবার প্রণাম করলেন, ভূমি কাঁপতে আরম্ভ করলো। দ্বিতীয়বার প্রণামে চৌকাঠ বেঁকে গেছে। আর তৃতীয় প্রণামে কৃষ্ণ ঘাড় বেঁকে গেছে। ঘাড় বেঁকে যায়। ঠাকুর বলল, তুমি আমার ঘাড় বাঁকালে কেন? মদন মোহন বলছে, মদন যাতা না, যে দলমাদল কামান চালাতে সাধারণ নাকি? বর্গীর সময় দলমাদল কামান চালাচ্ছিল না, শুনোনি? এখন সে কামাল আছে। তখন ওই ঠাকুর বলছে, মদন মোহন অভিরাম ঠাকুরকে বলছে, তুমি আমার ঘাড় বাঁকালে কেন? অভিরাম, তোমার মহিমা প্রকাশ করলাম। অভিরাম ঠাকুর বলে, আপনার মহিমা, আপনি যে আছেন এখানে, সেটা মহিমা প্রকাশ করলাম। আর এই মহিমার দ্বারা কে বুঝালো? এ তো অভিরাম ঠাকুর কে? ওই কৃষ্ণেরই সখা। ইনি জন্মগ্রহণ করেনি, এসে দাপর যুগ থেকে ছিল। বুঝলেন? দাপর যুগ থেকে ছিল, এ জন্মগ্রহণ করেনি। সেই সখা, কৃষ্ণের সখা। এরা লুকোচুরি খেলছিল, খেলতে খেলতে
বলছে কানাই কানাই যখন ডাকবে তখন বেরোবো, কানার দলে ছিল। কানাই বলে আর ডাকেনি, চলে সেই থেকে গিয়েছে। এর অনেক কথা আছে। যাই হোক, তুমি যে স্বয়ং এখানে বিরাজ করছো তা প্রমাণিত হলো। এখন তুমি যে এখানে সাক্ষাৎ রয়েছে বিগ্রহ রূপে, এটা প্রমাণিত। এরপর ঠাকুরের সাথে ভোজন রঙ্গে লীলা বিলাস করে অভিরাম ঠাকুর প্রস্থান করেন। ঠাকুরের সঙ্গে লীলা বিলাস করে ওই স্থান থেকে আজ এখানে থাক, প্রস্থান করে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমঃ। অভিরাম ঠাকুর কি জয়, মদন মোহন জিউ কি जय, नरोत्तम ठाकुर की, श्रीनिवास आचार्य की, श्यामानंद प्रभु की, हरि गुरु वैष्णव की, बामन गोसाई गुरु महाराज की, पाठक गोसाई गुरु महाराज की, भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर की, सपरिकर प्रभुपाद की, उपस्थित सकल भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे हरि हरि। আপনারা কৃপা করুন এইভাবে হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দ দন্তে করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर प्रेमानंदे।